নমস্কার বন্ধুরা, যদি আপনি দীর্ঘদিন থেকে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা অর্থাৎ আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, ছোট্ট করে বলতে গেলে জয়েন্ট পেইন মানে জয়েন্টের ব্যথায় ভুগছেন, তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এমনই 5টি ঘরোয়া উপাদান এবং কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে কথা বলবো, যেগুলো ব্যবহার করলে আপনারা খুব শীঘ্রই সমাধান পেতে পারেন। তাই বন্ধুরা, বেশি কথা বলে টাইম ওয়েস্ট না করে চলুন এবার আমরা ডাইরেক্ট পয়েন্টে কথা বলি। বন্ধুরা, ভিডিওটির শুরুতেই আমি কোমর ব্যথা এবং বাতের ব্যথা নিয়ে 5টি কারণ আলোচনা করব, কিন্তু তার আগে ছোট্ট করে জেনে নেই এই বাতের ব্যথা বলতে কি বোঝায়। বন্ধুরা, বাতের রোগ বা যেটাকে আমরা আর্থ্রাইটিস বলে থাকি, এর মানে হলো সংযোগস্থলে মানে জয়েন্টের প্রদাহকে বা ইনফ্ল্যামেশনকে বলা হয় আর্থ্রাইটিস। এর মধ্যে পড়ে অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো একটি দীর্ঘস্থায়ী অটো ইমিউন রোগ, যেখানে শরীরের ইমিউন সিস্টেম ভুলবশত নিজের শরীরের সংযোগস্থলকেই আক্রমণ করে। আরও পরিষ্কার ভাষায় বলতে গেলে আমাদের শরীরে হাজার হাজার কোটি কোটি সেলস দিয়ে গঠিত, মানে কোষ দিয়ে গঠিত। সেই সেলস বা কোষগুলোই আমাদের শরীরের বিপক্ষে এগেনস্টে কাজ করে বা আমাদের শরীরকেই আক্রমণ করে। 3 নাম্বারটি হলো বন্ধুরা অস্টিও আর্থ্রাইটিস। এটি সাধারণত বয়সজনিত কারণে হয়ে থাকে, মানে আফটার 40-এর বা 50-এর পর থেকে এই সমস্যাটা দেখা দেয়। এর ফলে কোমরে, হাঁটুতে, পায়ের গোড়ালিতে, হাতের আঙ্গুলে, জয়েন্টে ব্যথা হয়। কেন হয়? কারণ এই যে সাপোজ মনে করুন এটা একটা জয়েন্ট, এই যে দেখুন ফোল্ড করছি আমি, এই যে এখানে কার্টিলেজ নামক এক ধরনের টিস্যু থাকে, ঠিক আছে? আর সেই টিস্যুটা যখন আস্তে আস্তে কমে যায় বা ক্ষয় হয়ে যায়, তখনই আমাদের এই অস্টিও আর্থ্রাইটিস রোগের সৃষ্টি হয়। আমরা বলি না যে হাড় ক্ষয়ে যাচ্ছে, মানে হচ্ছে এই কার্টিলেজ ক্ষয়ে যাওয়া বা কমে যাওয়া। আর এটি সাধারণত বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে দেখা যায়, কারণ এই যে জয়েন্ট, যেটাকে বললাম কার্টিলেজ, একটা টিস্যু, এক ধরনের পদার্থ থাকে, সেটা আস্তে আস্তে কমে যায় বা ক্ষয়ে যায়। এর ফলে কি হয়? এই যে একটা হাড়, এই যে একটা হাড়, মাঝখানে কার্টিলেজ থাকছে। এবার কার্টিলেজ যখন কমে যাবে তখন হাড়ে হাড়ে ঘর্ষণ হবে, ঠিক আছে? আপনি এরকম করছেন, হাঁটু ফোল্ড করছেন, লম্বা করছেন, কোমর বাঁকা করছেন, বসছেন, উঠছেন। এর ফলে কী হবে? হাড়ের ভেতরে যে একটা অংশ থাকে, যেটাকে বললাম টিস্যু বা যেটাকে বললাম কার্টিলেজ, এক ধরনের পদার্থ, সেই পদার্থটা কমে গেলে, সেই টিস্যুটা আস্তে আস্তে কমে গেলে তখন হাড়ে হাড়ে ঘর্ষণ হয়। সাপোজ মনে করুন আপনি বসছেন, তখন ফোল্ড হচ্ছে জায়গাটা, ঠিক আছে? এখানে কার্টিলেজ রয়েছে, এটা হাড়, এটাও হাড়, এই জায়গাটাতে কার্টিলেজ রয়েছে। আপনি উঠছেন, তখন এই জায়গাটায় কার্টিলেজ যদি কমে যায়, তখন কি হবে? হাড়ে হাড়ে ঘর্ষণ হবে। আর যখন হাড়ে হাড়ে ঘর্ষণ হবে, তখনই আপনি ব্যথা অনুভব করবেন। তাই আমরা বলি না যে উঠতে বসতে ব্যথা হচ্ছে, কারণ হচ্ছে এটাই যে এখানে কার্টিলেজের পরিমাণ কমে গিয়েছে। আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম। এবার সরাসরি আলোচনা করছি বন্ধুরা, এই সব ব্যথা আজকাল সমাজে এতটাই বেড়ে চলেছে, এর প্রধান 2-3টি কারণ আমি আলোচনা করছি। আসলে কারণ তো রয়েছে অনেকই, কিন্তু তাদের মধ্যে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, আর সেটি হলো বন্ধুরা ওভারওয়েট বা ওবেসিটি। দেখবেন যেসব ব্যক্তিদের মধ্যে এই ব্যথা রয়েছে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালে ব্যথা, এইসব ব্যথা রয়েছে, 90% মানুষ দেখবেন তাদের ওভারওয়েটের সমস্যা ভুগছেন, মানে শরীরের অতিরিক্ত ওজনের সমস্যা ভুগছেন। আর এই শরীরের অতিরিক্ত ওজন আমাদের কোমরে, হাঁটুতে, পায়ের গোড়ালিতে বেশি পরিমাণে চাপ সৃষ্টি করে, যার ফলে এই সব জয়েন্টে বেশি পরিমাণে ব্যথা হতে দেখা যায়। বন্ধুরা, এই ওভারওয়েট বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল যে সামনে মাস মানে 2025 জানুয়ারি মাসের 5 তারিখ থেকে আমি আমার নতুন ক্লাস শুরু করছি, যেখানে ওভারওয়েট নিয়ে আমি ক্লাস নেব। মানে যেসব ব্যক্তিরা ওভারওয়েট সমস্যায় ভুগছেন তাদের আমি স্পেশাল 3 মাসের একটা ক্লাস নেব, যেখানে তাদেরকে শেখাবো কীরকমভাবে আপনারা উইথিন 3 মান্থের মধ্যে 5 থেকে 8 কেজি ওজন খুব সহজেই কমিয়ে তুলবেন। তো আপনাদের মধ্যে কেউ যদি এই ওভারওয়েট সমস্যায় ভুগছেন, তাহলে MPS হেলদি ওয়ার্ল্ড সেম এই নামে আমার ফেসবুকে পেজ রয়েছে, সেখানে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। সেখানে আপনার ডিটেলস জানার পরে, দেখার পরে আপনার ট্রিটমেন্টটা আমি সম্পূর্ণরূপে শুরু করতে পারবো। তো বন্ধুরা, দ্বিতীয় যে কারণটি এইসব সমস্যা হওয়ার, আর সেটি হচ্ছে প্রপার ডায়েট ফলো না করা। এইসব ব্যথা হওয়ার আর একটি মেজর কারণ বন্ধুরা, সেটি হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব। যথেষ্ট পরিমাণে সাফিসিয়েন্ট ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ইনটেক না করার জন্য এইসব ব্যথার কিন্তু সম্মুখীন হয়ে থাকি। এর ফলে শুধু আমাদের জয়েন্টের ব্যথাই হয় না, বরং আমাদের দাঁত ব্যথা করে, দাঁত নড়ে যায়, চুল পড়ে এবং কম বয়সে বার্ধক্যের ছাপ পড়ে আমাদের পুরো শরীরে। এবার কথা হচ্ছে বন্ধুরা, ঘরোয়াভাবে পুরোপুরি ন্যাচারালি আমরা কীভাবে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবো। এই জন্য বন্ধুরা 2 দিন বাদে আমি একটা ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওটি, এটি আপনারা অবশ্যই দেখবেন। 2 দিন পরে আমি এটাকে পাবলিশ করব, রিলিজ করব, সেটা আপনারা অবশ্যই দেখবেন যে ন্যাচারালি আমরা কীভাবে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারি। এই জন্য তো যাই হোক বন্ধুরা, আমরা জয়েন্টে ব্যথা নিয়ে, বাতের ব্যথা নিয়ে, কোমর ব্যথা নিয়ে অনেক কথাই বললাম, অনেক কিছু জানতে পারলাম। এবার আমরা সরাসরি আলোচনা করব কি এমন 5টি উপাদান যেগুলো অ্যাপ্লাই করলে, যেগুলো ব্যবহার করলে আমরা এই সব সমস্যা খুব দ্রুত সমাধান করতে পারি। এই জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে বন্ধুরা, অ্যালোভেরা পাতা।
প্রতিটা বাড়িতে বাড়িতে আজকাল দেখা যায় অ্যালোভেরা। এই পাতাটা নেবেন, পাতাটা নিয়ে সেটা ভালো করে ছুলে, উপরের যে একটা আস্তরণ থাকে সেটাকে ছুলে ভেতরে যে জেলির মতো একটা তৈলাক্ত পদার্থ থাকে সেই জেলির মতো অংশটা নিয়ে যে জায়গায় ব্যথা করছে, ঠিক আছে, যে জায়গায় ব্যথা করছে সেই জায়গায় এরকমভাবে হালকা করে মালিশ করবেন। মালিশ করার পরে হালকা রোদের মধ্যে যেখানে ব্যথা করছে সেই জায়গাটা রোদের মধ্যে 10 থেকে 15 মিনিট রাখবেন, দেখবেন খুব দ্রুত উপশম পেতে পারেন। এবার আমরা যে 5টি উপাদানের কথা বলেছিলাম বন্ধু, সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে মোরিঙ্গা লিভস। কি বুঝতে পারলেন না তো? মোরিঙ্গা লিভস মানে হচ্ছে বন্ধুরা সজনে পাতা। আপনাদের মধ্যে হয়তো অনেকেই খেয়েছেন, অনেকে খাননি, আমার কিন্তু ভীষণই পছন্দ। এই সজনে পাতা আমাদের শরীরের আমাদের বাত ব্যথা, ইনফ্লেমেশন, প্রদাহ সব কিছুকে নিরাময় করতে পারে। কারণ বন্ধুরা এই মোরিঙ্গা লিভস বা সজনে পাতা অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পেইন রিলিফ উপাদানে সমৃদ্ধ। আর এই সজনে পাতা কীরকমভাবে ব্যবহার করবেন সেটা আমি একটু পরে আলোচনা করছি। 2 নম্বরটি বন্ধুরা কালো জিরা। এই কালো জিরায় বন্ধুরা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ রয়েছে, যা আর্থ্রাইটিস, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা এবং কোমর ব্যথার জন্য খুবই উপকারী একটি উপাদান। 3 নম্বরটি বন্ধুরা ফেনুগ্রিক সিডস, মানে যেটাকে মেথি বীজ বলি। বন্ধুরা এই মেথি বীজ খুবই উপকারী একটা উপাদান, খুবই উপকারী উপাদান। যাদের চুল পড়ছে তাদের জন্য খুবই উপকারী, এবং যারা এইসব ব্যথা মানে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথায়, বিভিন্ন রকম ইনফ্লেমেশনে ভুগছেন, বিভিন্ন রকম প্রদাহে ভুগছেন, তাদের জন্য মেথি খুবই উপকারী উপাদান। 4 নম্বরটি বন্ধুরা আপনারা হয়তো প্রথম আমার ভিডিওতে দেখছেন, আর সেটি হচ্ছে পেঁপে বীজ। বন্ধুরা এই পেঁপে বীজ, আমরা পেঁপে তো খেয়ে নিই কিন্তু পেঁপের বীজটা ফেলে দিই, কিন্তু আজকের পর থেকে পেঁপের বীজ কখনোই ফেলবেন না। এই পেঁপের যে বীজটা আছে সেটা ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দেবেন, কারণ বন্ধুরা এই পেঁপে বীজে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান, যা আমাদের শরীরের বিভিন্ন রকম প্রদাহ থেকে রিলিফ দিতে সাহায্য করে। এবং সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটা আমাদের নিতে হবে বন্ধুরা, সেটি হচ্ছে হলুদ। হলুদের গুঁড়ো বা কাঁচা হলুদ হলেও কিন্তু হবে, আমরা নেব এখানে হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োর মধ্যে রয়েছে বন্ধুরা কারকিউমিন নামক একটা উপাদান, যা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর রয়েছে এই হলুদের মধ্যে, যা আমাদের শরীরের পিঠের ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, মানে যেখানে ব্যথা হোক না সেখানে কিন্তু একটা সুন্দর প্রদাহনাশক, ব্যথানাশক একটি উপাদান হিসেবে হলুদ ব্যবহার করে থাকি আমরা। তো যাই হোক, এবার আমরা এই 5টি উপাদান যে বললাম, এই 5টি উপাদানে কীরকমভাবে ব্যবহার করব। এর জন্য আমাদের বন্ধুরা সজনে পাতা যে বললাম সেটাকে নিতে হবে, 1 মুঠো খানিক সজনে পাতা নিতে হবে, সেটা রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে, ঠিক আছে? শুকনো হয়ে গেল। এবার সেই শুকনো পাতাটা আমাদের তাওয়ার মধ্যে রোস্ট করতে হবে, আর যদি রোস্ট না করেন তাও হবে, কিন্তু পাতাটা ভালো করে শুকোতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু পাউডার হবে না, কারণ এটা আমাদের পাউডার বানাতে হবে। 2 নম্বর যেটা বললাম কালো জিরা। বন্ধুরা এই কালো জিরা আমাদের তাওয়ার মধ্যে ভালো করে রোস্ট করতে হবে, ভালো করে সেঁকে নিতে হবে, ঠিক আছে? শেখানো হয়ে গেল। এটাকেও আমাদের সেই গ্রিন করতে হবে, মানে পাউডার ফর্মে বানিয়ে নিতে হবে। এবার 3 নম্বরটি কি বললাম, পাপায়া সিডস, মানে পেঁপের বীজ। এই পেঁপের বীজটাও ভালো করে রোদে শুকিয়ে তাওয়ার মধ্যে হালকা রোস্ট করতে হবে, সেঁকে নিতে হবে, এবং এটাকেও আমাদের পাউডার ফর্মে বানিয়ে নিতে হবে। এবং 4 নম্বরে যেটা বললাম মেথি বীজ, এই মেথি বীজটাকেও আমাদের ভালো করে রোস্ট করতে হবে, সেঁকে নিতে হবে, এবং এটাকেও আমাদের পাউডার ফর্মে বানিয়ে নিতে হবে। এবং সবশেষে বললাম হলুদ। এই হলুদটাও আমাদের ডাইরেক্ট গুঁড়ো যেটা আছে আমাদের বাড়িতে, যেটা রান্নার কাজে ইউজ হয়, সেটা হলেও কিন্তু হয়ে যাবে। এবার যে এই 5টি উপাদান আমরা গুঁড়ো করলাম, এই 5টি উপাদান গুঁড়ো আমাদের একসাথে মিলিয়ে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে, ঠিক আছে? মিশানো হয়ে গেল। এবার সেটা আমাদের কোনো একটা কাচের বয়ামের মধ্যে প্রিজার্ভ করতে হবে, রেখে দিতে হবে। এবার হয়ে গেল এই পাউডারটি পৃথিবীর মহা ব্যথানাশক ঔষধ, ঠিক আছে? এই পাউডারটি এবার আমরা রোজ রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে হালকা কুসুম গরম জলের সাথে, 1 গ্লাস গরম জলের সাথে 1 চামচ মিশিয়ে আমরা পান করে ঘুমিয়ে পড়বো, এবং সকালে, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চামচ মিশিয়ে আমরা পান করব। এইরকমভাবে আপনারা 3 থেকে 5 দিন অ্যাপ্লাই করে দেখুন, ঠিক আছে? আমার মনে হয় প্রথম দিন থেকেই আপনারা উপশম পেতে থাকবেন। আর শুধু তাই নয়, আপনাদের পেটের যাবতীয় সমস্যাও কিন্তু আপনারা খুব শীঘ্রই সমাধান পেতে পারেন। এবং যেসব ব্যক্তিরা গ্যাসের সমস্যা, কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভুগছেন, তারাও কিন্তু খুবই উপশম পেতে পারে। এবার বন্ধুরা এই পাউডারটিকে আমরা আর এক রকমভাবে ব্যবহার করতে পারি, সেটা হলো আধা চামচ পাউডারটি নিয়ে তার মধ্যে নারকেল তেল মিশিয়ে সেটা যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় মালিশ করে রাখা। দেখবেন 5 মিনিটের মধ্যে উপশম পাবেন। বন্ধুরা আমি আলোচনা করলাম প্রাকৃতিক উপায়ে এইসব বাতের ব্যথা থেকে আমরা কীভাবে উপশম পেতে পারি, কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা, এর জন্য আমাদের ডায়েটের প্রতিও ধ্যান দিতে হবে, ঠিক আছে? আমি যে বললাম পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কোথা থেকে পাবো, যে ভিডিওটা আমি 2 দিন বাদে নিয়ে আসবো। এই জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং এর সাথে সাথে যেটা করতে হয় বন্ধুরা, আর যেটি খুবই কঠিন আমাদের জন্য, সেটি হচ্ছে অ্যানিমেল প্রোটিন যেসব খাবার রয়েছে। অ্যানিমেল প্রোটিন বলতে চিকেন, মাটন, মাছ, হ্যাঁ, দুধ থেকে যে তৈরি হয় খাবারগুলো, যেমন পনির হয়ে গেল, দুধ হয়ে গেল, এই সব খাবার থেকে যতটা আপনি দূরে থাকবেন
ঠিক আছে, ততটাই আপনি সুস্থ থাকবেন। আপনার মধ্যে এই সমস্যাটা আছে মানে আপনার বয়স 40, 50, 60, 70 এরকম বয়সের মধ্যে আপনি আছেন, আর এই সমস্যাগুলো আপনি একদিন না দীর্ঘদিন থেকে ভুগছেন, আর এই জন্য আপনি অনেক মেডিসিন খেয়েছেন, কিন্তু কোনো মেডিসিনে আপনাকে কিওর করতে পারেনি, নিরাময় করতে পারেনি, কারণ আপনি ডায়েটে ফোকাস রাখেননি। আর এই সব রোগের জন্য, এই সব রোগের পৃথিবীতে কোনো মেডিসিন নেই যে আপনাকে একটা মেডিসিন খেলেন বা 1 মাস মেডিসিন খেলেন সারা জীবন আপনি কোনো রকম ব্যথা অনুভব করবেন না, এরকম কোনো মেডিসিন পৃথিবীতে এখনও পর্যন্ত তৈরি হয়নি। তাই যেসব অ্যানিমেল বেসড খাবার রয়েছে, বিশেষ করে আজকালকার পোলট্রি, মুরগি, চিকেন, হ্যাঁ, বিভিন্ন রকম মাছ, এইসবের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল ইউজ করা হচ্ছে বন্ধুরা, বিভিন্ন রকম ঔষধ দিয়ে সেগুলোকে পালন করা হচ্ছে। তো এই সব খাবার থেকে বন্ধুরা আপনারা যতটা দূরে থাকবেন ততটাই সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে রাখবেন অবশ্যই, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যেন আপনার সাথে সাথে অন্যেরও উপকারে আসে। বন্ধুরা নমস্কার, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন।